the vlog is very special because today is the first time আমরা আমাদের বেবি মোমোকে নিয়ে খুব কাছেই আমাদের হাওড়ায় যেখানে আমাদের ইনলজদের বাড়ি সেখান থেকে খুব কাছেই দশ মহাবিদ্যার মন্দির প্রচণ্ড মানি আমার ফ্যামিলি অভিষেকের ফ্যামিলি আমরা দুটো ফ্যামিলি প্রচণ্ড মানি দশ মহাবিদ্যা মাকে with all her God's grace আজকে whatever and wherever we are whatever we have with all her grace so yes আমি ব্লগটা বাড়িতে এসে এন্ড করলাম আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রাস্তায় তো বাড়িতে এসে উল্টো দিকে রাস্তার অপোজিটে মিষ্টি স্টোরিজ আছে দারুণ মিষ্টি পাওয়া যায় ওখানে সো কাইন্ড অফ মিষ্টি স্টোরিজের অ্যাডও হয়ে গেল প্রচণ্ড টেস্টি হয় মিষ্টিগুলো তো ঠিক আমাদের ব্যালকনি থেকে দেখা যায় ঠিক জাস্ট অপোজিট টু দ্য মেন রোড মিষ্টি স্টোরিজ তো আমরা মিষ্টি কিনে রেখে গেছিলাম তো ইয়েস দ্যাটস অল কিছু হয়ে গেছে অনেক কিছু নতুন জিনিস হয়েছে সো নাও আই এম আ মাদার সো উইথ সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে মি অ্যান্ড অভিষেক আমাদের একটা ছোট্ট বেবি হয়েছে বেবি বয় সেটা সবাই জানোই I gave birth to my baby boy 22nd December 2023. It was a planned C-section কারণ আমার যে গাইনোকোলজিস্ট ছিলেন উনি লাস্ট উইক অফ ডিসেম্বর ওনার ট্যুর প্ল্যান করা ছিল তো দ্যাটস ওয়াই উই হ্যাড টু প্ল্যান ইট আর্লি 22nd December যদিও সব স্ক্যান অ্যাকর্ডিং টু অল মাই স্ক্যান রিপোর্টস বেবি কমপ্লিটলি full term mature হয়ে গেছিল so we decided to give birth to our son on 22nd December 2023 and after that 6 weeks আমি আমার বাড়িতে ছিলাম me with my baby I came to my in-laws house that is Abhishek's house at Howrah so that was the first time his long outing and in the meanwhile আমাদের যতবার আমরা আউটিং করেছি মোমোকে নিয়ে আমাদের বেবি নিকনেম হচ্ছে মোমো মোমোকে নিয়ে যতবার আউটিং করেছি সবসময় ডাক্তার দেখানো চেকআপসগুলো ছিল ওইগুলোর জন্য অ্যান্ড বেবি অ্যাকচুয়ালি মাই ব্লগ উইল স্টার্ট আফটার দিস ইন্ট্রোডাকশন বেসিক ইন্ট্রোডাকশন উইচ আই রিকোয়ার টু মেক সো আফটার দ্যাট ইউ উইল গো থ্রু দ্য ব্লগ খুবই ছোট্ট ব্লগ অনেকদিন পর করছি পুরো হ্যাবিট চলে গেছে অল্প অল্প ক্লিপস অ্যাড করে জাস্ট দশ মহাবিদ্যার মন্দিরটা তোমরা দেখতে পাবে আন্টি সাবধানে মাথা নিচু করে মাথা নিচু আজ আমরা একটা জায়গায় যাচ্ছি সো ইয়েস মোমোর ফার্স্ট আউটিং এটা মোমোর ফার্স্ট আউটিং জানেন তো আপনাকে বলেছে তো তার মানে হচ্ছে এতদিন ধরে মোমোকে খালি হসপিটাল থেকে বাড়ি থেকে ডাক্তারখানা থেকে তো ডাক্তারখানা যাওয়ার জন্য এতদিন আমরা বেরোনো হতো বাট এখন দেন আমরা মাঝখানে আমার বাড়ি থেকে অভিষেকের বাড়িতে আমরা এলাম অ্যান্ড নাও দিস ইজ হিজ অফিসিয়াল ফার্স্ট আউটিং টু দশ মহাবিদ্যার মন্দির আমি দশ মহাবিদ্যাকে আমরা খুব মানি তো মোমোকে নিয়ে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে তো মোমোর এটা বেসিক্যালি অফিসিয়ালি ফার্স্ট আউটিং সো পেছনে বসে আছে আন্টি ওই পাশে বসে আছে অভিষেক মোমোকে কোলে নিয়ে হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না কারণ গাড়িটা অন্ধকার তাই জন্য কেমন লাগছে মোমোকে নিয়ে ফার্স্ট আউটিং মোমো খুব ভালো আছে মোমো যে কোনো জায়গায় বেরোলে মোমো ঘুমিয়ে পড়ে আন্টির কেমন লাগছে নাতিকে নিয়ে মহাবিদ্যার মন্দির দর্শন করতে যাওয়া হ্যাঁ খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে আর বাড়িতে পিটিদিকে আমরা রেখে এসেছি পিটিদি স্কুল থেকে এসে টায়ার্ড তাই এলো না এই একটা ফ্ল্যাট হচ্ছে এই ফ্ল্যাটটা এরকম তো ইয়েস এর গাছের দোকান আমরা খুব এক্সাইটেড মানে ইটস আ মিশন ফর আস অ্যাকচুয়ালি আফটার কামিং ব্যাক ফ্রম হসপিটাল খালি ডাক্তারখানা তাও মোমোকে নিয়ে ডাক্তারখানা যাওয়া অ্যান্ড বাড়ি আসা ছাড়া কিছুই করা হয়নি অ্যান্ড দেন I think after when he was 6 weeks old we came here to Howrah we came here to Abhishek's bari it's nice so this is our first official outing and we are excited ঠাকুরের সব জিনিসপত্র শাড়ি ফুল
ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, এভরিথিং। তুমি যেটা রাত দিন দেখো সেখানে। এখন বাজে সন্ধে 8টা। আমরা এসে গেলাম, আমরা হাইওয়ে ধরে এলাম তাই একটু টাইম বেশি লাগলো, টোটো করে আসলে অতটা টাইম লাগলো না, মোটামুটি 20 মিনিট লাগলো আসতে। যেহেতু মোমোকে নিয়ে বেরিয়েছি, আন্টিও সঙ্গে আছে, আমরা টোটো করে আসতে পারতাম না। সো তাই আমরা আমাদের বাড়ির গাড়ি আছে, অভিষেকের বাড়ির গাড়িতে এলাম। Yes, the divine beauty. The divine beauty is here. মোমোকে কি ইতে শুদ্ধ না ওটা? না না ওটা শুদ্ধ না। এই ওটা রেখে না বলবি। দাঁড়া আমি ব্যাগগুলো ধরছি। হ্যাঁ নামাবো না? আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, এসো। So the divine beauty is here after a long time. অনেক দিন পর আমরা এলাম দশমহাবদ্বীপ মন্দিরে। খুবই সুন্দর, অপূর্ব। সো আমরা পুজো দেওয়ার জন্য এসেছিলাম সব কিছু নিয়ে, বাট এই জাস্ট ঠাকুরমশাই মনে হয় বেরিয়ে গেছেন, তো আমরা জানি না কি করব। শাড়ি, ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি সব কিছু নিয়ে আমরা এসেছিলাম। এখন জানি না কিছু অ্যারেঞ্জমেন্ট করা যাবে কিনা। নাম তো লেখা নেই। হ্যাঁ ঠিক আছে। সো মোমোকে নিয়ে আমাদের ফার্স্ট ভিজিট। এই দ্রবিদা, হ্যাঁ এই কুচো কাগজ কোন লেখা নেই, এই স্লিপ লেখা আপনার ডয়ারে রাখো। ডয়ারে ভোগের স্লিপগুলো আছে না, কোনো ডয়ারে আছে না। সো আমরা বেসিক্যালি স্লিপ কেটে যাব, নাম লিখে যাব, যাতে কাল সকালবেলা যখন ঠাকুরমশাই আসবে তখন পুজোটা দিয়ে দেওয়া যায়। আজকে ঠাকুরমশাই জাস্ট আমরা আসার 10 to 15 মিনিটস আগে বেরিয়ে গেছেন, তো আমরা সব কিছু যা যা নিয়ে এসেছিলাম, বাইকগুলো নিতে পারি তো। শাড়ি, এই শাড়িটা দেওয়া হচ্ছে, জবা ফুল, এগুলো সব নিয়ে এসছে অলরেডি প্রীতিদি। মিষ্টির প্যাকেট, ধূপকাঠি, মোমবাতিটা জ্বালিয়ে দেবো। রবিবার অমাবস্যা পড়েছে। আগের দিন আমাকে যদি হোম দিতে হয় তাহলে আমাকে ফোনটা করে দেবেন, আমি হোমটা দিয়ে দেবো। আর সকালবেলা আমরা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। চলো হয়ে গেছে তো। যেহেতু মোমোকে নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি ব্যাক করতে হচ্ছে আমাদের। চলো বলছি, যেহেতু মোমোকে নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি আমরা ব্যাক করে যাচ্ছি, নাহলে এই মন্দিরে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে খুবই ভালো লাগে, একবারও যেতে ইচ্ছা করবে না। তুমি কি এই দিক দিয়ে উঠবে না কোন দিক দিয়ে উঠবে? পারবি তো এই সাইডে উঠতে, নাকি আন্টি এদিক দিয়ে উঠবে? দেখ ওটা যাবে তো, এই তো আসো না। ঢুকে যাও, মাথাটা দেখে দেখছি, দাঁড়া। দুধের বোতলটা বার করতে হবে, ব্যাগে আছে ওই ব্যাগে।
হ্যাঁ ওই ব্যাগে আছে, কাপড়ের সাদা কাপড়ের মধ্যে। লাগিয়ে দিই, শাড়িটা দেখে না। চল।